ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে মনোরম পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছে সন্দেহভাজন বিদ্রোহীরা। এতে কমপক্ষে ২৮ জন পর্যটক নিহত হওয়ার খবর মিলেছে। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা অনন্তনাগে এই হামলার ঘটনায় ভারত জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পর্যটন মৌসুমকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। ভারতে এই অঞ্চলটিতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটি কাটাতে যান। যদিও ওই অঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ সক্রিয় রয়েছে। হামলার পরপরই পুলিশ ও আধা সামরিক বাহিনীর একটি দল আহত পর্যটকদের সরিয়ে নিয়ে আসে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে। পুরো বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। সৌদি সফর সংক্ষিপ্ত করে নয়াদিল্লিতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ফিরেই জরুরি বৈঠক করেছেন তিনি। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ভিসা বাতিল সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই হামলা কাশ্মীর ও ওই অঞ্চলের উপর কেমন প্রভাব ফেলবে এমন একটি বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। কাশ্মীরের ভাষায় পহেলগাঁও অর্থ হচ্ছে মেষপালকের উপত্যকা। পর্যটকদের জন্য এই স্থানটি বেশ আকর্ষণীয়। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, ওই স্থানটিতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ কাছের একটি জঙ্গল থেকে বেরিয়ে আসে মুখোশধারী একটি সশস্ত্র দল। এরপর বাইসারান তৃণভূমিতে নির্বিচারে গুলিবর্ষণ করে তারা। হামলার ওই স্থানটিতে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় করে যাওয়া যায়। ওই কর্মকর্তা বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে বহু পর্যটক জ্ঞান হারিয়ে পড়ে যান। ভারতের পশ্চিমাঞ্চলের নাগপুর থেকে আসা সিমরান চন্দনী নামের এক পর্যটক জানিয়েছেন, তিনি নিশ্চিত ছিলেন না যে হামলার পরও তার প্রাণ থাকবে কিনা। এই পর্যটক বলেছেন, আমরা চা ও নুডলস খাওয়া শেষ করে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই অতর্কিতভাবে হামলা শুরু হয়, যাতে ২৮ পর্যটক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন বিদেশি পর্যটক রয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের প্রায় প্রত্যেকেই বেসামরিক। তবে এতে ভারতীয় নৌবাহিনীর একজন সদস্যও ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে হানিমুনে গিয়েছিলেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের পান্ডুরঙ্গাপুরমের একজন সাবেক ব্যাংক কর্মকর্তাও নিহত হয়েছেন। তার বয়স ৬৮ বছর। তিনিও তার স্ত্রীকে নিয়ে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে রয়েছেন পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার একজন হিসাবরক্ষক, উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একজন সিমেন্ট ব্যবসায়ী এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একজন বাসিন্দা, যিনি উপসাগরীয় অঞ্চলে কাজ করতেন। এক বিবৃতিতে বলা হয়েছে, রেসিস্ট্যান্স ফ্রন্ট TRF নামের একটি সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে এটাই পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার একটি শাখা। ২০১৯ সালে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা কেড়ে নেয় ভারত সরকার। এর মাধ্যমে অঞ্চলটিতে কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করে। তারা রাজ্যটিকে কেন্দ্রশাসিত 2টি অঞ্চলে ভাগ করেছে। মোদী সরকারের এই পদক্ষেপের ফলে অঞ্চলটির রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। এছাড়া মোদী সরকার এই আইনের মাধ্যমে কাশ্মীরের বাইরের মানুষকে সেখানে বসবাস করার অনুমতি দেওয়ার পথ প্রশস্ত করেছে, যা এর আগ পর্যন্ত নিষিদ্ধ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, তারা সন্দেহ করছেন যে সেই হামলায় মোট 4 জন সন্ত্রাসী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে 2 জন পাকিস্তানের এবং 2 জন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের। এই নৃশংস হামলায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দিতে পারে ভারত। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভিসা বাতিল সহ 5টি সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে পাকিস্তানি সেনাপ্রধান অসীম মুনিরের ভাষণের কথা উল্লেখ করেছেন নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ CLAWS এর পরিচালক তারা কার্থা। সেখানে বলা হয়েছে, এটা যুদ্ধের একটা পদক্ষেপ। আমরা এই বিষয়টিকে এভাবেই দেখছি। পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তৃতার কয়েকদিন পরেই এমন হামলার ঘটনা ঘটল। কার্থা ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক একজন কর্মকর্তা। 1947 সালে ভারত ভাগের বিষয়টি উল্লেখ করে ওই ভাষণ দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। কার্থা বলেছেন, পহেলগাঁওয়ের হামলা 16 এপ্রিল মুনিরের দেয়া ভাষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এক্ষেত্রে পাকিস্তান যদি এই হামলার তীব্র নিন্দা জানায় এবং আগামী 48 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলেই কেবল এই সংকট এড়ানো সম্ভব। তবে কাশ্মীরের হামলার প্রতিক্রিয়া দিয়েছিল পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হামলায় পর্যটকদের প্রাণহানি হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। আমরা নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত ও পাকিস্তান উভয় দেশই গোটা কাশ্মীর নিজেদের বলে দাবি করে। তবে বর্তমানে কাশ্মীরের 2টি অংশ এই 2 দেশের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এই বিবৃতিতে ভারতে উত্তেজনা কমানোর সম্ভাবনা কম।